মাটিতে পা দিব, পা দেওয়ার পরে ঠিক এইভাবে বিছানার পাশে এক বোতল জল একটা গ্লাস রাখবো, এক বোতল জল একটা গ্লাস রাখবো, ঠিক ঘুম থেকে উঠে এইভাবে বসে যাবো নিচে। এইভাবে বসবেন, এইভাবে বসার পরে ওই 1 লিটার যে জল নেবেন, 1 লিটার জল, সেই জলকে এইভাবে গ্লাসের মধ্যে ঢেলে ঘুটঘুট করে খাবেন। এইভাবে যখন গ্লাসের মধ্যে 1 লিটার জলকে ঢেলে ঘুটঘুট করে খাবেন, জল খাওয়া হয়ে গেলেই একটু শরীরটাকে মোচড় দিবেন, এবার বাম দিকে দিবেন ঠিক এইভাবে, আবার ডান দিকে দিবেন, ঠিক পুনরায় এরকম 3 বার করবেন। এরকম 3 বার করে জল খাবেন। জল খাওয়া হয়ে গেলে তারপরে দেখবেন পায়খানার প্রচুর বেগ আসবে, তারপরে আপনারা মলত্যাগ করবেন। করা হয়ে গেলে কি করবেন, করা হয়ে গেলে তারপরে আমরা কোনো যোগ কেন্দ্রে হোক, যোগ সেন্টারে হোক, কিংবা বাড়িতে হোক, বাড়ির ছাদে হোক, মাঠে হোক, যেখানে হোক, কিছু এক্সারসাইজ আমাদের করতে হবে। তো গ্যাস যেন আমাদের না হয়, পেটের যেন সিস্টেম ঠিক থাকে, পেট যেন ভালো থাকে, তার জন্য যে সমস্ত এক্সারসাইজ করবেন তার আগে একটু কয়েকটা এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেন। এইভাবে বসবো আমরা, বসে আমাদেরকে কপালভাতি করতে 15 মিনিট কপালভাতি করবেন, 15 মিনিট কপালভাতি, 15 মিনিট কপালভাতি করবেন। দেখেন এইভাবে ঠিক করুন কপালভাতি, মেরুদণ্ড সোজা, বায়ু মুদ্রায় বসবো আমরা, ঠিক ঠিক নাভির এখান থেকে আপনাকে ঝাটকা দিয়ে শ্বাসকে বাইরে বের করতে হবে, বের করবো, শ্বাস অটোমেটিক ঢুকে, দেখেন এইভাবে কপালভাতি করবেন 15 মিনিট। কপালভাতির পরে আমাদের আরও প্রাণায়াম আছে, কপালভাতি অবস্থায় 15 মিনিট করবেন। কপালভাতি হয়ে গেলে আমরা এবার শরীর থেকে অ্যাসিড বের করবো, অ্যাসিড কী করে বের করবো দেখেন, হাঁটুর উপর হাত দিবেন, হাঁটুর হাত দিয়ে শ্বাস নিয়ে গলাকে পিছনে নিয়ে যাবেন, তারপরে কী করবেন, মুখ হা করে শ্বাসকে বের করবেন, আবার এরকম 8 থেকে 10 বার করবেন, বেশি করবেন না, 8 থেকে 10 বার আপনারা এইভাবে অ্যাসিড বের করবেন। অ্যাসিড বের করার পরে কিছু এক্সারসাইজ করবেন, তার মধ্যে যে এক্সারসাইজটা করবেন সেটা হচ্ছে ঠিক এইভাবে বসবেন, এইভাবে বসবেন, এইভাবে বসে এবার হাতটাকে লক করে শ্বাসটাকে উপরে নেবেন, তারপরে শ্বাস ছেড়ে দিতে হবে, এই বসবেন যেন ঠিক এইখানটায় চাপ, এইখানে আবার এক তো এক তো এই এক্সারসাইজটা 15 থেকে 20 বার করুন। 15 থেকে 20 বার যদি এক্সারসাইজটা করেন এবং কপালভাতি করেন, দেখবেন আপনার পেটের যত সমস্যা আছে, খাবার হজম না হওয়া, পেটে গ্যাস হয়ে যাওয়া, হ্যাঁ, এই সমস্ত সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। তবে মনে রাখবেন, সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে ভোজন করার চেষ্টা করবেন। রাত্রেবেলা 8টার আগে খাবেন, 8টার আগে অবশ্যই খেতে হবে, কারণ 8টার পরে খেলে কিন্তু আপনার যে সমস্যা আছে সেটা থেকেই যাবে। 8টার পরে খাবার আমাদের পরিপাক হয় না, খাবার পচে যায়। তো জন্য খাবার যেন পরিপাক হয়, যখন ঘুমাবেন, মনে করেন 10টায় ঘুমাবেন, 10:30টায় ঘুমাবেন, 2-2.5-3 ঘন্টা যেন গ্যাপ থাকে খাবার মধ্যে, ঘুম আর খাওয়ার মিডিলে যেন 2.5-3 ঘন্টা গ্যাপ থাকে। খেয়ে নিলেন, মনে করেন 8টায় যদি খান তাহলে 11টায় ঘুমান, ঠিক আছে, 8টার মধ্যে অবশ্যই ভোজন করবেন। যদি আপনারা এটা করতে পারেন, দেখবেন আপনাদের পেটের যা সমস্যা আছে, পেটের গ্যাস হোক, অ্যাসিডিটি হোক, হ্যাঁ, পেট পরিষ্কার না হওয়া, পেটে বিভিন্ন রকম সমস্যা, কিংবা ফ্যাট জমে যাওয়া, হ্যাঁ, প্রচুর পরিমাণে হয়তো বেলি ফ্যাট হয়ে গেছে, সেগুলো দেখবেন ধীরে ধীরে আর কি এর হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। আর একটা যেটা করবেন সেটা হচ্ছে, আমরা জানি বিয়ে বাড়ি যাই, আমরা ভোজ বাড়ি যাই, খাবার পর আমাদেরকে জোয়ানের প্যাকেট দেয়, একটা জোয়ানের প্যাকেট দেয়। ওই জোয়ান আমরা কী করে, অনেকে খায় না, পকেট করে বাড়ি নিয়ে চলে আসে। এটা পরম্পরা চলে এসছে, যে কোনো খাবার খাওয়ার পরে আপনারা যদি জোয়ান এবং বিট লবণ যদি খেতে পারেন, তো খাবার সুন্দরভাবে আপনার পরিপাক হয়ে যাবে, হ্যাঁ, সুন্দরভাবে শরীরের মধ্যে খাবার পরিপাক হয়ে, আর শরীরে খাবার জন্য যে সমস্যাগুলো হয় সেই সমস্যা হবে না, গ্যাস তো মোটেই হবে না, গ্যাসও হবে না, অ্যাসিডিটি হবে না, পেট সুন্দরভাবে পরিষ্কার হবে। ওই না খাবার পরে অবশ্যই জোয়ান এবং বিট লবণ খাবেন। তো বাড়িতে বানিয়ে নেবেন। বাড়িতে কী করে বানাবেন, বাড়িতে বানাবেন, জোয়ানটাকে ভেজে নেবেন, জোয়ানটাকে ভেজে নিলেন, জোয়ানটা ভেজে নেওয়ার পরে কালো লবণ, বিট লবণ, অর্থাৎ কালো বিট লবণটাকে ওটাকে গুঁড়া করে নেবেন, গুঁড়া করে জোয়ানটাও গুঁড়া করে নেবেন, কালো বিট লবণটাও গুঁড়া করে নেবেন, দিয়ে দুই পাত্রে রেখে দিন, 2টা কোটাতে ভরে রাখার পরে, যে এখন আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার হাফ ঘন্টা পরে 1 চামচ, চা চামচের 1 চামচ জোয়ান আর পরিমাণ মতো স্বাদ অনুসারে বিট লবণ আপনি দিলেন, হাফ গ্লাস জলে দিয়ে ওটাকে গুলে ওই জলটা খেয়ে নেবেন। আপনার পেটের সমস্যা, যত সমস্যায় থাক পেটের, যে সমস্যা আমরা মানে দৈনন্দিন আর কি ভোগ করি না, গ্যাস, যেমন প্রত্যেকদিন গ্যাসে আমরা ভোগ করি, গ্যাস হয় যে কোনো খাবার খেলে, কিংবা অ্যাসিডিটি হয়ে যায়, কিংবা পেট পরিষ্কার হয় না, পেট পরিষ্কার না হয় যদি মন মেজাজ খিটখিট করে সবসময়, ভালো থাকেন। তো দেখবেন জোয়ান আর বিট লবণ যদি আপনারা খান, দেখবেন 100% জোয়ান গ্যারেন্টি দিচ্ছে যে গ্যাসের যে সমস্যা আছে না, পেটের যে সমস্যা আছে সেটা মানে অবশ্যই আর কি সারবে, এবং পেটের বিভিন্ন রকম সমস্যা থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন। নমস্কার।